এটি হচ্ছে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইট চ্যাপেল এলাকার একটি ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে অনেকে উৎসাহ নিয়ে এসেছেন ভোট প্রয়োগের জন্য। আপনারা জানেন আজকে 4 জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনে ব্রিটিশ বাংলাদেশি 34 জন প্রার্থী রয়েছেন। এছাড়াও আপনারা জানেন আগে 4 জন ব্রিটিশ বাংলাদেশি এমপি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে প্রথম নির্বাচিত হয়েছিলেন 2010 সালে ব্রিটিশ বাংলাদেশি এমপি রোশন আরা আলী। তারপর 2015 সালে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রূপা হক এবং সর্বশেষ 2019 সালে আফসানা বেগম নির্বাচিত হয়েছিলেন। এখান থেকে রোশন আলী জেতার সম্ভাবনা বেশি। আমি ভোট দিচ্ছি রোশন আলীকে। সাপোর্ট এখানে সবাই সাপোর্ট করতেছে। আমরা বাঙালি কমিউনিটি যারা আছে সবাই মিলে ওনাকে সাপোর্ট করতেছি। নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক প্রার্থী ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। কিছুক্ষণ আগে এই হোয়াইট চ্যাপেলের ব্রাডিয়ার্স সেন্টারের যে কেন্দ্রটি রয়েছে সেখানে এসেছিলেন ব্রিটিশ বাংলাদেশের প্রথম এমপি রোশন আরা আলী, যিনি লেবার পার্টি থেকে এবারও নির্বাচনে দাঁড়িয়েছেন। জি, আমি ভোট দিছি সকালে। আমি তো দেখলাম যে এখানে রোশন আলীর অবস্থা ভালো, লেবার ইনশাল্লাহ পাস করবে। আর যে বা যারা কমিউনিটিতে বিভ্রান্ত সৃষ্টি করা তারা অবশ্যই আগামীতে বুঝবা যে রোশন আলী এমপি হওয়া পরে মন্ত্রী হইব, লেবার পার্টি ক্ষমতা গঠন করব। সর্বমোট 34 জন বাংলাদেশি প্রার্থী হলেও সবার চোখ থাকবে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন এবং স্টেপনি আসনে। এখানে আপনারা জানেন গত 4টি নির্বাচনে জয়ী হয়েছেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি, যিনি ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছেন রোশন আরা আলী, এবং তার সাথে অনেকেই এবার প্রার্থী হয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট থেকেও কয়েকজন প্রার্থী রয়েছেন। যুক্তরাজ্যের আরও কয়েকটি ভোট কেন্দ্র আমরা ঘুরে দেখেছি, তবে এই যে কেন্দ্রটি দেখেছেন ব্রিটিশ বাংলাদেশি অধ্যুষিত এলাকা, সেইখানে একমাত্র আমরা পুলিশকে দেখতে পেয়েছি এবং পুলিশ সেখানে গাড়ি নিয়েও এসেছেন এবং অনেকেই পক্ষে বিপক্ষে নির্বাচন কর্মসূচি পালন করে যাচ্ছেন। এই এলাকা আশা রাখি আজমল ভাই জিতবে ইনশাআল্লাহ। বলেন তো ভোট দিলেন কিনা বা ভোট দিয়েছি ভালো ইনশাআল্লাহ। নির্বাচনের ফলাফল জানতে আমাদেরকে আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। তবে বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে এবার সরকার গঠন করবেন লেবার পার্টি এবং তারা সংখ্যা এবং এই বর্তমানে বিরোধী দল, এবং ধারণা করা হচ্ছে বর্তমানে এই বিরোধী দলটি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার জয়লাভ করতে পারেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ।